নমস্কার, আজ আপনাদের নিয়ে এসেছি এক নতুন ভিডিও। আজ আপনাদের শেয়ার করব দেবী সরস্বতী পুজো কেন করা হয় এবং কবে করা হয় এই দেবী সরস্বতী পুজো, আর সরস্বতীর উৎপত্তি কোথা থেকে, এই সব নিয়েই আজ আপনাদের সঙ্গে কিছু অজানা তথ্য শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটাকে অন করে অল নোটিফিকেশান করে দেবেন, যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। জেনে নিন তাহলে এই দেবী সরস্বতীর কিছু অজানা তথ্য। পুরাণ অনুযায়ী এই তিথিতেই ব্রহ্মার মুখ থেকে বিদ্যা বুদ্ধির দেবী সরস্বতীর উৎপত্তি। এছাড়া সরস্বতী সম্পর্কে আরও কিছু অজানা তথ্য। দেবী সরস্বতীর পুজো হয় শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে। আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি। এই তিথিতেই সরস্বতী পুজো হয়ে থাকে। এই শুক্লা পঞ্চমী তিথিকে বসন্তী পঞ্চমী বা শ্রী পঞ্চমী বলা হয়। আজকের দিনে স্কুল কলেজ সহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এমনকি ঘরে ঘরে বাঘ দেবীর আরাধনা হয়ে থাকে। বাসন্তী বা হলুদ রঙের ধুতি পাঞ্জাবি শাড়ি পরে ছাত্রছাত্রীরা পুজোর অংশগ্রহণ করে। পুরাণ অনুযায়ী এই তিথিতেই ব্রহ্মার মুখ থেকে বিদ্যা ও বুদ্ধির দেবী সরস্বতীর উৎপত্তি। এছাড়া সরস্বতী সম্পর্কে আরও কিছু অজানা তথ্য রয়েছে। বসন্ত পঞ্চমী উপলক্ষে সেই তথ্যগুলি জেনে নেওয়া যাক। 1. সরস্বতীকে চার বেদের জননী বলা হয়। 2. সূর্যের ভালোবাসার মুগ্ধ হয়েছিল গায়ত্রী। সূর্য বন্দনার মন্ত্রেও তার উল্লেখ পাওয়া যায়। পুরাণ মতে এই গায়ত্রী ছিলেন সরস্বতীর আর এক রূপ। উল্লেখ্য গায়ত্রী বেদমাতা বলা হয়। 3. তার বাগ্মিতার ক্ষমতা ও দক্ষতার মুগ্ধ হয়ে সরস্বতীকে বাগদেবী নামেও প্রসিদ্ধ করেন ব্রহ্মা। 4. পুরাণ অনুযায়ী সরস্বতী রূপের ব্রহ্মা এতই মুগ্ধ হয়েছিলেন যে সরস্বতী যে দিকেই থাকুক না কেন তিনি যাতে তাকে দেখতে পান এমন কামনা করে বসেছিলেন। এই উদ্দেশ্য সাধনার জন্যই রয়েছে ব্রহ্মার 4টি মাথা। 5. বিভিন্ন রূপ ধারণ করতে পারেন দেবী। এই কারণে সরস্বতীর আর এক নাম শতরূপা। 6. ভারতের পূর্ব প্রান্তে সরস্বতীর শিব দুর্গার সন্তান মনে করা হয়। 7. বৌদ্ধ ধর্মে সরস্বতীর উল্লেখ পাওয়া যায়। বৌদ্ধ ধর্মে অনুযায়ী সরস্বতী ছিলেন মঞ্জুশ্রীর এক সঙ্গিনী। 8. পদ্মাসনে অধিষ্ঠিত সরস্বতী এই পদ্মকে জ্ঞানের প্রতীক হিসেবে গণ্য করা হয়। 9. সরস্বতীর হাতে শোভা পায় বীণা। এটি শুধুমাত্র শরীরই নয়, তা বুদ্ধি এবং মেধারও প্রতীক। 10. 4000 বছর আগের ভারতবর্ষে সরস্বতী নদীর উপস্থিতি ছিল। এই নদীকেই দেবী সরস্বতী গায়ত্রী রূপে বলা হয়ে থাকে। কথিত আছে ক্ষত্রিয় বিনাশের পর পরশুরাম এই নদীতে স্নান করে শুদ্ধ হয়েছিলেন। আজ ছিল এই দেবী সরস্বতী সম্পর্কে কিছু অজানা তথ্য। ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওতে একটা করে লাইক করে দেবেন। লাইক করলে কি বলুন তো, ভিডিওর উৎসাহে বেড়ে যায়। চলুন তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, নমস্কার।